হ্যালো এভরিওয়ান, আজকে দেখো মহাষষ্ঠী। তো তোমাদের মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আর সন্ধ্যেবেলায় দেখো সাজাগোজা করে বাড়ির সবার সাথে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ফার্স্টে ঠাকুর দেখতে গিয়েছিলাম বৈদ্যবাটি। এই যে থিমটা দেখতে পাচ্ছ, এটা ঠিক বৈদ্যবাটি বাদামতলাতেই করেছে। আর বাইরে থেকে খুব সুন্দর লাগছে, লাইটিংটাও বেশ সুন্দর দিয়েছে। আর তোমাদের সঙ্গে তো আমার পুজোর কোনো ড্রেস শেয়ার করা হয়নি, আর আমি এটা সিলেক্ট করেছিলাম ষষ্ঠীতেই পরবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা আমার ড্রেস, এটা আমি ষষ্ঠীতেই পরেছি। আর চুলটা ঠিক এইভাবে কেটে কেমন লাগছে এই ড্রেসের সাথে তোমরা কিন্তু কমেন্ট আমায় জানিও। তো চলো ভিতরে গিয়ে দেখি ভিতরে কত সুন্দর করেছে, সেটাও তোমাদের শেয়ার করব। তো দেখো প্রথমে দেখলাম যে এখানে কি সুন্দর গেটটাতে ঝাড়বাতি লাগিয়েছে, আর বেশ লাইটিংটাও প্যান্ডেলের সঙ্গে দারুণ সুন্দর দিয়েছে, আর ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে। তো দেখো মাকেও খুব সুন্দর লাগছে সাদা সাজের মধ্যে, দেখ খুব সুন্দর লাগছে। মাকেও দর্শন করে নিলাম। আর জানো তো ষষ্ঠীতে প্রথমে এই ঠাকুরটাকে আমি দেখলাম, কেন আমরা যে রাস্তাতে গেছি প্রথমে এই প্যান্ডেলটাই পড়েছে। তো যাই হোক, এই প্যান্ডেল ঘোরা হয়ে গেল, মানে এটা আমাদের ফার্স্ট একটা প্যান্ডেল আমরা দর্শন করলাম, দেখলাম। তো চলো নেক্সট কোথায় যাওয়া যায়। তো এটা দেখো আরও সুন্দর করেছে, আমাদের থিমটা দারুণ সুন্দর লেগেছে। তোমরাও নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ ফোনেতে, তো কাছে গিয়ে দেখলে আরও ভালো লাগবে। আর এটা হচ্ছে তোমার বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়া। তো উপরে লেখা আছে দেখতে পাচ্ছ 102তম বর্ষ। খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল, নিখুঁত ছিল। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি চাইবো তোমরা আসো, এসে দেখো ভিতরটা। চলো গিয়ে দেখি কি করেছে। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না, লাইটিং অনুযায়ী দারুণ সুন্দর দিয়েছে, বেশ ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। এটার আমার সেকেন্ড প্যান্ডেল ঘোরা, প্রথমেরটা তো দেখলে, এটা সেকেন্ডের। আর এই যে সাইডটা কত সুন্দর করেছে, তোমরা দেখে নাও। এবছর আমার ফার্স্টেই বেরিয়েছি শাশুড়ি মায়েদের সাথে, মানে আমার মামনির সাথে, মামনি কাকিমা আরও জেঠিমাদের সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর মাকে দেখো এই ঢাকের সাজটা খুব সুন্দর লাগছে না, কালারটা খুব দিয়েছে, লাইটের সঙ্গে বেশ ভালো মানিয়েছে। তো যাই হোক, আজকে খুব আনন্দ করেছি বেরিয়ে, খুব ভালো লেগেছে। আর ভীষণ গরম ছিল, মোটামুটি ফাঁকা ছিল, তাতে অসুবিধা কিছু হয়নি ঠাকুর দেখতে। তো ফাঁকার মধ্যে ভালোই ঘুরে নিয়েছি। আর যদি ঠাকুর দেখতে বা কোথাও বেরোলে যদি সবাই মিলে একসাথে বেরোনো হয় তাতে খুবই মজা হয়, সেটা তোমরা সকলেই জানো। আমরা অনেক সবাই বেরিয়েছিলাম আর খুব খুব মজা করেছি, প্যান্ডেল দেখেছি, খাওয়া দাওয়া করেছি, ভীষণভাবে মজা করেছি। ষষ্ঠীটা আমার দারুণভাবে কেটেছে। এবার চাই সপ্তমী অষ্টমীগুলো ভালো করে কাটুক, বৃষ্টি যেন না হয়। তো যাই হোক, ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। এবার চলে গেলাম নেক্সট, মানে পরের প্যান্ডেলটা, এটা আমাদের তৃতীয় প্যান্ডেলটা দেখা, তৃতীয়তম প্যান্ডেল। তো বুঝতে পারিনি থিমটা কী করেছে, তোমরা দেখো, দেখে যদি বুঝতে পারো থিমটার কী, তাহলে কমেন্টে আমায় কিন্তু জানিও। আর প্রথমে গিয়ে দেখলাম ঠাকুরের দিকে আমার চোখটা গেল, সব ঠাকুরগুলো বেনারসি পরানো রয়েছে, নানান সুন্দরভাবেই দেখতে লাগছিলো। তবে এখানে দেখো লাল পা সাদা শাড়ি, সেই আগেকার দেখেই মনে পড়ে গেছে ছোটোবেলায় যখন আমি ঠাকুরগুলো দেখতাম তখন ঠিক এরকম থাকতো, লাল পা সাদা শাড়িতে সাজানো। আর দেখো কি সুন্দর অপূর্ব লাগে, চোখগুলো টানা টানা করেছে। তো প্যান্ডেলের থেকে না আমার কিন্তু ঠাকুরটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো দেখো, আর গরম হচ্ছিল, প্যান্ডেলটা পুরোই ঢাকা, দেখো বুঝতেই পারছো, ভিতরেও অনেক কিছু করেছে। আর খুব একটা ভিড় হয়নি, ফাঁকায় ফাঁকায় ভালোই দেখা হয়েছে। তবে আমার মনে হয় সপ্তমী অষ্টমীতে ভীষণ ভিড় হবে, আর এখানে ভিড় হয়, প্রতি বছর ভালো করে। এখানে আবার দেখো করেছে একটা স্বপ্ন, তার উল্টো দিকের পাল্লাতেই রেখেছে ইনকাম। সেবারে অবশ্যই আমায় কমেন্টে জানিও, কারণ প্যান্ডেলটা দেখেছি অথচ আমি কিছু বুঝতে পারিনি আমার একটা কেমন লাগছে, যে কী থিমটা করেছিল। তো যাই হোক, এখানে আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে। তো যাই হোক, প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে। আর তো গরমে ভীষণ কষ্ট হচ্ছিলো, বেশিক্ষণ থাকা গেল না, আমি বেরিয়ে পড়লাম। এবার সমস্ত প্যান্ডেল ঘোরাফেরা হয়ে গেছে, এবার তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য আমরা একটা দোকান খুঁজে পেয়েছি, খুব সুন্দর বানায়। এখানে গিয়ে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে বেশি কিছু খাইনি, এখানে ভেজিটেবিল আর পকোড়া করেছিল। তো এখানে খুব ভালো করে, ওই জন্যই এখানে দাঁড়ানো হলো। তো চলো, এতক্ষণ ঠাকুর দেখা হলো, এবার পেট পুজোটা করে নেওয়া হোক। তো তারপরে আবার যদি হয় যেতে যেতে ঠাকুর দেখে নেব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখানে খাচ্ছিল মামনিরা, যেহেতু ষষ্ঠীতে মামনিদের উপোস ছিল, ওরা আঁশ খাবে না, ওই জন্য ফুচকা খাচ্ছিল। কিন্তু ফুচকা না খেলে কমপ্লিট হবে না খাওয়া দাওয়া। তো আমি আবার চলে গেলাম ফুচকা খেতে। তো ওখানে ফুচকাটা খেয়ে নিলাম। বাড়ি ফেরার পথে লাস্টে একটা আইসক্রিম কিনেছি, আর এটাকে এই আইসক্রিমটা কিনে খেতে খেতে বাড়ি চলে এলাম। এই ছিল ষষ্ঠী ঠাকুর দেখা, বাকি আছে